गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो निश्चय सबाई खूब खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आजके होच्छे शनिवार और आजके एखन सन्ध्येबेला काल होच्छे पयला बैशाख रविवार तो सेई कारणे आमरा एकदम बाजार हाट करते बेरिये पड़ेछि दुजोने मिले। और तोमरा एकदम एटा निश्चयई जानो जे आमरा दुजोने मिलेई सब समय बाजार हाट करी तो सेजন্য কালকে একদম যেহেতু পয়লা বৈশাখ বাড়ি শুদ্ধ সবার অনেকেরই নেমন্তন্ন তো সেজন্য সবাই মিলে খাওয়া দাওয়া হবে একদম জমিয়ে দিনটা কাটানো হবে। তো সেজন্য একদম সব রকমের সবজি বাজার মাছ মাংস যা যা কেনার সবটাই আমি কিনে নিয়েছি। তো রান্নাটা আমিই করছি কালকে। আর তো চলো কি কি রান্না আমি করব আর কি কি রান্না মা করবে সেটা তোমাদের কাল সকালে জানাবো। তবে কালকে রান্না কিন্তু হচ্ছে অনেক কিছু, মাছও হচ্ছে, মাছের মাথার ডাল হচ্ছে, এদিকে তোমার চিকেন হচ্ছে আর দেখা যাক চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো তো অবশ্যই পয়লা বৈশাখের দিন শেষ পাতে না থাকলে একদমই খাওয়াটা জমবে না। তো চলো এখন আমরা চলে এসেছি মাছের দোকানে। তো দেখতে পাচ্ছ প্রচুর মাছ রয়েছে। তো আমরা এখান থেকে বেশ কিছু মাছের মাথাও কিনে নিয়েছি। মাছের মাথা দিয়ে যে বললাম ডাল হবে আর ওদিকে মাছ কাতলা মাছ আর তার সঙ্গে একদম ভালো কাতলা মাছটা খুব সুন্দর পেয়েছি জানো। তো চলো আর এইদিকে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মাছগুলোকে ভালো করে ধুয়ে ধুয়ে একদম প্যাক করে রেখে দেবো। তো আর মিষ্টিগুলো আনা হয়নি, দই মিষ্টি রসগোল্লা যা যা আসবে সেগুলো কাল সকালেই আনা হবে কারণ ফ্রিজের মিষ্টি খেতে খুব একটা ভালো লাগবে না। তো সদ্য সদ্য মিষ্টি একদম সকাল সকাল গিয়ে নিয়ে আসা হবে। আর চলো সকাল সকাল একদম এদিকে যতটা পারবো সবজি টবজি কেটে মোটামুটি রেডি করে রাখবো। কালকে যেহেতু অনেকটাই রান্না করতে হবে তো আমি এদিকে ঠিক করে নিয়েছি মাছ রান্না করব, মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল, আর ওদিকে মা করবে হচ্ছে চিকেনটা। তো ব্যাস এই হচ্ছে রান্না। আর এদিকে সরু চালের রাইস তো থাকছেই, তার সঙ্গে পাঁপড় থাকছে ডালের সাথে। তো চলো এদিকে মাছটা আমি এখন ধুয়ে নিই। তো বন্ধুরা আরও একবার তোমাদের সবাইকে আমি গুড মর্নিং জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, শুভ পয়লা বৈশাখ সবাইকে। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর অভিনন্দন জানাই আর আমার ভালোবাসাও জানাই আর বড়দের জানাই আমার প্রণাম। তো চলো আমরা ছোট থেকে এটাই শিখে এসেছি যে পয়লা বৈশাখের দিন সকালবেলা উঠে বড়দের প্রণাম করতে হয়। আর আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। সকাল সকালে ও বাজারে গিয়ে আমাকে ফুল এনে দিয়েছিল। একেবারে পুজো টুজো দিয়ে নিয়ে আমি রান্নাঘরে ঢুকবো কারণ রান্না করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে যাবে, তখন পুজো দেওয়াটাও অনেকটা দেরি হয়ে যাবে, তারপর আবার বাচ্চাদের খেতে দেওয়ার অনেক ব্যাপার ট্যাপার থাকবে। তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেবো বলে। তোমাদেরকে একবার দেখাই আমি কেমন করে ঠাকুরের সিংহাসনটা সাজালাম। তো আমার এই ছোট্ট তাকেই এখানেই আমার মা কালী, নারায়ণ, এদিকে আমার শিব সবাই রয়েছে, গুরুদেব, আর এই উপরের তাকে আমার রাধাকৃষ্ণ রয়েছে। তোমরা সেটা সবাই জানো। এই ছোট্ট দুটো তাকে আমার ঠাকুরের আসন পাতা রয়েছে। তো তাক দুটোকে আমি একটা খুব সুন্দর ওয়ালপেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। ঠাকুরের থাকার জায়গাটা যদি সুন্দর না বানাতে পারি তাহলে আমার থাকার জায়গাটা কি করে সুন্দর হবে বলো। আর এখন আমার পুজো দেওয়া প্রায় শেষ হয়ে এসেছে একদম। তো এরপর আমি সোজা চলে যাব রান্নাঘরে, একদম ভাত ঠাত বসিয়ে রান্না সমস্ত শুরু করে দেব। তো চলো যথারীতি আমি চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলা আরও কিছু মাছ আনা হয়েছিল, গতদিনের মাছগুলো যেগুলো কেনা হয়েছিল সেগুলো তো আমি ভালো করে ধুয়ে তুলে রেখেছিলাম। তো সকালবেলা আরও একটা আইটেমের মাছ আনা হয়েছিল। আচ্ছা গতদিন আমি নিয়ে এসেছিলাম হচ্ছে রুই মাছ, ভেবেছিলাম কাতলা মাছ নেব কিন্তু রাত্রিবেলা ভালো পাইনি, তো সেই কারণে রুই মাছ নিয়ে আসা হয়েছিল। আর কাতলা মাছটা আবার সকালবেলা গিয়ে নিয়ে আসা হয়েছে, একদম সদ্য একদম জ্যান্ত কাতলা ছিল। তো সেই জন্য মাছের ঝোলটা আশা করি খুব ঝাল মতন হবে, তো খুব ভালোই হবে। তো মাছগুলোকে আমি সমস্তটা ধুয়ে নিচ্ছিলাম। আরও কিছুটা বেশ মাছের মাথা আনা হয়েছিল। তো চলো তাড়াতাড়ি করে মাছগুলোকে ধুয়ে নিয়ে আবার এদিকে চলে এসেছি। এখন আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ধুয়ে নিয়েছি আর মাছের মাথা যেগুলো ভাজবো সেগুলোকে আমি বাটিতে আলাদা করে নিয়েছি।
তো আর এই পাশে সমস্ত মাছের পিসগুলো রয়েছে, অনেকটাই মাছ, সেজন্য নুন হলুদের পরিমাণটা একটু বেশিই লাগছে। তো এবার মাছগুলোকে বাটি ঝাঁকিয়ে আমি নাড়তে মাছতে মানে নুন হলুদ মাখাতে পারবো না, কারণ অ্যাকচুয়ালি আমি বাটি নাড়িয়েই বা মাছগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিই, মাছের গায়ে হাত দিয়ে মাখাই না। তো আজকে যেহেতু অনেকটা মাছ, তো ওইভাবে বাটি নাড়িয়ে মাখানোটা সম্ভব হবে না, তো সে কারণে আমি একটা একটা করে মাছ আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো চলো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি মাছগুলোকে ভেজে নেব বলে। আর এদিকে দেখছো প্রেশার কুকারে আমি মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাছের মাথার ডাল হবে বললাম। তো এদিকে দেখতে পাচ্ছি আমার তেলটাও গরম হয়ে গেছে, তো আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়ে গেছে কারণ ভাবছি একটু চওড়া জায়গা বসিয়েছি, অনেকগুলো করে মাছ তো অনেকগুলো করে একসাথে দিয়ে আমি তাড়াতাড়ি করে ভেজে নিতে পারবো, 2-3 রাউন্ডে হয়ে যাবে মোটামুটি। তো এদিকে তেল গরম হয়ে গেছে, আর আমি একটা একটা করে মাছ আমি ভালো করে হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তাওয়াতে। তবে সত্যি কথা বলতে রান্না করতে আমি ভীষণই ভালোবাসি, তো আমি যদি মন দিয়ে একা একা নিজের মতন করে রান্না করি তাহলে কিন্তু রান্না করতে আমার খুব বেশি সময় লাগে না। তো আরেকটা কথা যেটা বলেছিলাম তোমাদের পরের দিন জানাবো যে কি কি রান্না আমি করছি আর কি কি রান্না মা করছে, তো সেটা তোমাদের আজকে আমি বলবো। আমি করছি হচ্ছে মাছের ঝাল আর মাছের মাথা দিয়ে ডাল, আর নিচে মা করছে হচ্ছে চিকেনটা। তবে বাচ্চাদেরকে আমি সরিয়ে দিয়েছি এখান থেকে, কারণ ওরা থাকলে ভীষণই বিরক্ত করে। এদিকে ওর পিসিও এসছে, পিসির মেয়েরাও এসছে, তো ওদেরকে বললাম যে তোরা সবাই নিচে গিয়ে খেলা কর, আমি আমার মতন করে চটপট রান্নাটা সেরে ফেলি, কারণ ওরা এখানে দৌড়োদৌড়ি করবে, ঝাপাঝাপি করবে, আমার দেরিও হবে, আর তারপর রান্নাটা কেমন হবে না হবে, এতগুলো মানুষ খাবে। তো চলো, আমার এদিকে মাছের মাথার ডাল বসে গেছে কড়াইতে, আর এদিকে মাছগুলো আমার ভাজা চলছে। বেশ অনেক মাছ তো, মানে ভাজতে সময়ও লাগছে। আর মাছটা ছিল একদম সকালবেলা আনা হয়েছিল মাছটা, রাত্রেবেলাতে আমি সমস্ত রকম সবজি বাজারগুলো করে রেখেছিলাম। তবে মাছের মাথা আর মাছটা যেহেতু আনা হয়েছিল, সেই জন্য মাছটা একদম সকালে আরও কিছু মাছ আনা হয়েছিল, আর কিছু মাছ রাত্রিবেলা কেনা হয়েছিল। তবে সকালে যে মাছটা আনা হয়েছিল সেটা ছিল জ্যান্ত কাতলা মাছ, তো সেই কারণে মাছটা একদম গুটিয়ে যাচ্ছিল। জ্যান্ত মাছ ভাজা সত্যি ভীষণ অসুবিধা। তো আর এদিকে আজকে ওর বাবা একটুখানি ছুটি পেয়েছে, যেহেতু কালকেও ডিউটি থেকে এসে আমরা রাত্রিবেলা বাজার টাজার করেছিলাম, তো এদিকে সকালবেলা একটু ছুটি পেয়েছে, তো সকালবেলা সেই জন্য তাড়াতাড়ি করে বাবা একটু ঘরটারগুলো ঝেড়ে নিচ্ছিল। তার এদিকে কাপটা দেখেছেন, আমি চা খেতে খেতে চায়ের কাপটাকে কোথায় রেখেছি একদম মনে নেই, আর মেয়ে বলছে মা তুমি চাটাও পুরো খাওনি, কাপটাতে চা রয়ে গেছে। তো আর এদিকে আমি আমার মাছের জন্য এদিকে আমি পেঁয়াজ আদা রসুন সব একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটিতে আমি বেশ কিছু টমেটো নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো চলো এগুলোকে পেস্ট করে নিয়ে আসি, কারণ কখন কারেন্ট চলে যাবে তখন ইনভার্টারে তো আর আমি ওই মিক্সি চালাতে পারবো না। তো চলো তাড়াতাড়ি করে এগুলো পেস্ট করে নিয়ে আসি।
আর যেটা হয়েছে, খাওয়ার সময় আমার এই আনন্দ উচ্ছ্বাসে একদম ভিডিও করার কথা মাথায় নেই, তো যার কারণে আমার খাওয়া দাওয়ার ভিডিওটা একদম করা হয়নি। আর এখন বাজে রাত 8:30, আমরা চলে এসেছি আমাদের শোলে কিচেনে। আমরা রাতের ডিনার করব, মানে আমরা 4 জন চলে এসেছি। তো সেভাবে আমি দুপুরে খুব একটা খাইনি, সবাইকে খেতে দিতে দিতে মোটামুটি 4টে সাড়ে 4টের দিকে বেজে গেছিল। তো তারপর আমার আর খাওয়া হয়নি সেরকম একটা। তো যাই হোক, চলো, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন মেনুটাকে সিলেক্ট করার পালা। আমাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়ে, জানো ওর বাবা এখনো বাইরে আসেনি, কি একটা কাজ করছে। তো বলো তোমরা যাও, গিয়ে বসো, মেনু সিলেক্ট করো। তো এদিকে দেখতে পাচ্ছি বাটার নান, আর ওদিকে চিকেন দো পেঁয়াজা, আর নেবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা রেস্টুরেন্টে এলে না খেলেই নয়। বলতে মামায়ের ভীষণই খিদে পেয়ে গিয়েছিল, কারণ সেই 1:30টার দিকে ওরা দুপুরে লাঞ্চ করেছিল। তারপর তো বড়রা সবাই খেয়েছে, আর এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো ওকে সেরকম কিছু সন্ধ্যাবেলা খাওয়ানো হয়ে ওঠেনি। তবে তোমাদের একটা কথা শেয়ার করি, যে আমাদের এই রাত্রে ডিনারের প্ল্যানটা কিন্তু একদমই আমার জানা ছিল না। তো মানে সেরকমভাবে এটা কোনো প্ল্যানই নয় বলতে পারো, এটা সম্পূর্ণটা একটা সারপ্রাইজ ছিল ওর তরফ থেকে। হ্যাঁ, বলেছিলাম বাইরে থেকে কিছু খাবার কিনে আনার কথা 2 দিন আগে, তবে সেটা আমি একদমই মানে খেয়াল ছিল না। তবে এই যে রেস্টুরেন্টে এসে বাইরে 4 জনে মিলে আমরা একটু আনন্দ করে খাওয়া দাওয়া করব, তো সেটা কিন্তু বিশেষ করে আবার পয়লা বৈশাখের দিন, তো সেটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে একদমই ছিল না। তো সম্পূর্ণটাই একটা ছিল ওর সারপ্রাইজ। আর এদিকে যেটা হয়েছে, মানে এতটাই ক্রেজ এখানে খাওয়া দাওয়ার, মানে এত ভিড় যে এরা খাওয়ার দিয়ে পাচ্ছে না টাইম মতো। তবে খাওয়ার সাথে কিন্তু মানে খাবারের যে কোয়ালিটি, তার সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ হয়নি। খাবারের কোয়ালিটি অন্যান্য দিনের মতনই অত্যন্ত দুর্দান্ত ছিল। তবে আমাদের খাবার দিতে প্রায় 45 মিনিট দেরি করেছিল, কিন্তু তার মধ্যে আমাদের এখনও রাইস এসে পৌঁছায়নি। আমাদের দিয়েছিল শুধু ওই নানটা আর দো পেঁয়াজাটা। তো আমরা যেহেতু এটা খাবো না বলেছিলাম, নানটা ছিল ওর বাবার আর আমার মাম্মামের, তো সেই কারণে আমি আর আমার মাম্মাই ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করেছিলাম। কিন্তু এতটাই খিদে পেয়ে গিয়েছিল, তো আমরা ওই নান থেকেও ভাগ বসিয়ে দিয়েছিলাম মাম্মাই আর আমি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চলো আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই, আবার বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে।